মাঝে মাঝে যখন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, মানে 7টার জায়গায় যখন 7:30 হয়ে যায়, তো সারাদিনের কাজই মোটামুটি একটু দেরি হয়ে যায়। আজকে চান করে ঘরে ঢুকতে ঢুকতে মোটামুটি 9:30 মতো বেজে গেছে। তো ভাবলাম না, হাঁড়ির মধ্যে আজকে ভাতটা না বসিয়ে কুকারে বরঞ্চ ভাত বসাই, তাড়াতাড়ি হয়ে যাবে, মেয়ে টাইম মতো স্কুল খেয়ে বেরিয়ে যাবে। তো ঈশানও স্কুল যাবে, ওই কারণে আজকে ভাতে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। তো বেশিরভাগ কী বলো তো, সকালবেলাটা না তরি তরকারি করা হয় না, সেদ্ধ দিয়েই খাওয়া হয়। তো আজকে কুমড়ো আর আলু সেদ্ধ দিয়ে দেবো, আর শুক্তো করবো, সেটা আমি আর মা সকালের খাবারে ভাত দিয়ে খেয়ে নেবো, কারণ ওরা সেদ্ধ খেয়ে তারপরে তো তাড়াতাড়ি করে স্কুল বেরোক, তারপরে দেখা যাবে। কুকারে সেদ্ধ ভাত যে খুব ভালো লাগে আমার তা না, মানে ওই খেতে হবে খাই। আর চালটা না একটু কম নেওয়া হয়ে গেছে, মানে ওদের সবার হয়ে গেছে, লাস্টে আমারই একটু কম পড়েছে। তো অসুবিধা নেই, একটু ভাত খেয়ে আর বেশি করে জল খেলেই পেটটা ভরেও যাবে। এমনিতেও সকালে না বেশ কিছুদিন ধরে, অনেক দিন ধরেই আর কি ওই কম খাওয়ার চেষ্টা করি, কারণ অতিরিক্ত সকালবেলা পেট ভরে যদি খেয়ে নিই কাজের ভীষণভাবে অসুবিধা হয়। তো ওইদিকে কুকারে ভাত চাপিয়ে দিয়ে তারপরে চলে আসলাম একটুখানি বাইরের দিকে। মাথাটা মানে ভেজা রয়েছে, তো ভালো মতো মোছা হয়নি, তাই মুছে টুছে এখানে যে গামছাটা মেলে দিলাম। আর নাইটিটা দেখছি ভেজা না শুকনো, তো এখনও হালকা হালকা পরিমাণে ভেজা রয়েছে। তো ঘরে চলে আসলাম, টুকির ঘরে। টুকি ওইদিকে চান টান করে চলে আসলো, স্কুলের জন্য রেডি হচ্ছে। আর এই বর্ষাকাল এমনিতে তো চুল পড়ে মাথার টাক দেখাই যায়, আর বর্ষাকালে সেই মনে হয় যেন আরও বেশি করে চুল পড়ে। তো অতিরিক্তই চুল পড়ে, রোজ ভাবি যে চুলগুলো প্লাস্টিক করে জমা করে রাখবো, কারণ ওই চুল বিক্রি করলেও মোটামুটি একটু পয়সা পাওয়া যায়। তো ধুর, রোজই ফেলে দিই। আর এখন চুলের দর মনে হয় 7-8 হাজার টাকা কেজি হবে হয়তো, আমার আন্দাজ। হ্যাঁ বাবা, না তো আজকে স্কুল যেতে হবে তো। এখন প্রায় সময় ঈশানকে বলি যে তুই একা একা দাঁত মেজে নে, তো একা একা দাঁত মাজে অসুবিধা হয় না, তবে মাঝে মধ্যে আমি যদি আরেকটুখানি ভালো মতো পরিষ্কার করে দাঁতটা মাজিয়ে দিই তবে ভালো হয়। তাই আজকে দাঁতটা মাজিয়ে দিলাম। আর ওদিকে সেদ্ধ ভাত আমার হয়ে গেছে, তাই দুজনকে এখন খেতে দিয়ে দেবো। তো মেয়ে খেয়ে আগে স্কুলে বেরিয়ে যাক, তারপরে ঘরটা ফাঁকা হয়ে যাবে, ঈশানকে আমি খাইয়ে দেবো। দেখো 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 ম্যাও, কি আছে বালতিতে? ওই যে মাছের প্লাস্টিকটা কিন্তু এখানে ফেলেছে, আমি আর বালতির মধ্যে ফেলবো মনে নেই। ওখানে ম্যাও, দেখে যাও ভাই ভাই, বিড়ালটাকে দেখ, তোমার ফটো তুলছি। এই কি আছে বালতিতে? চোখলা। সকালের খাওয়া দাওয়া শেষ করে এবার একটুখানি মেশিনের কাজে আমি বসে পড়ি, কারণ ব্যাগগুলো কবের থেকে পড়ে রয়েছে। এর আগেও তোমাদের বলেছি, আবারও বলছি, আজকে ব্যাগগুলো সেলাই করলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। 15 ডজন মাল, কমপ্লিট বলবো না, মানে চেন লাগানো বাকি থাকবে। এইবার চেন লাগাতে বেশিক্ষণ লাগবে না, ওটা মোটামুটি আমার 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো মাল মোটামুটি ভাবছি দেখি আমি যদি সোমবার দিতে পারি খুব ভালো হবে। আর অর্ধেক রান্না এখনও বাকি রয়েছে। আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, আর রান্না করব খয়রা মাছ বেগুন আলু দিয়ে ঝোল। তো মা এদিকে সুতো নিতে চলে আসলো, মনে হয় ব্লাউজ সেলাই করবে, তাই বললো গোলাপি রঙের সুতো আছে মৌ? বললাম হ্যাঁ আছে, নিয়ে যাও। তাই নিয়ে গেল। আর কালকে ওর বাবা ইলিশ মাছ এনেছিল, এত ভালো ছিল খেতে। মাছটা কালকে ভাজা করেছিলাম, আর হচ্ছে ইলিশ ভাপা করেছিলাম, আর মাথাটা রেখে দিয়েছিলাম ওই যে চাল কুমড়ো দিয়ে করব। তো বাজার একদম শেষ হয়ে গেছিলো, টুকির বাবা যে বাজার নিয়ে চলে আসলো 1 ব্যাগ। আর শনি রোববার একদমই সময় হবে না, করতে পারবে না বাজার। আর বাজার দিয়ে আজকে এক গাদা নিম পাতা নিয়ে চলে এসেছে। সেদিনকে আমি বলছিলাম হ্যাঁ গো তুমি তো অনেকদিন নিম পাতা আনো না, তো আনবে। তো আজকে এত নিম পাতা নিয়ে এসছে, অবশ্য যেগুলো কচি কচি পাতা সেগুলোই বেছে তারপরে রান্না করতে হবে। আর আগে জানো তো আমি একদম নিম পাতা খেতে ভালোবাসতাম, মানে 2 চোখের বীজ ছিল নিম পাতা, কিন্তু এখন আমার কি জানি কেন এত ভালো লাগে খেতে। আর কয়েকটা জামা কাপড় ছাদে মেলা ছিল, সেগুলো নিয়ে চলে আসলাম, কারণ বৃষ্টি আসলে ভিজে যেতেই পারে। তো এখানে দেখো রান্নার মেনু আজকে এই ফুলকপি আলু ভাজা করেছি মেয়ের জন্য, আর ডাল ছিল গরম করে নিয়েছি, কালকের ছিল ডালটা, চাল কুমড়ো আর এই যে খয়রা মাছের ঝোল। মেয়ে তো মাছ ফাছ কিছুই খাবে না। হ্যাঁ আয়, চলে আয় চলে আয়। ছাদের ওপর দিয়ে খেলতে খেলতে দিল এই যে এইখানে ব্যাগটাকে ফেলে, ওই যে লাল ব্যাগটা পড়ে রয়েছে। কোথায় গেল? ওই যে ওই যে ওই যে ওই যে লাল ব্যাগটা পড়ে রয়েছে।
আস্তে আস্তে আয়, নিচে নাম, নিচে নাম, পাঁচিলের ওপর থেকে হবে না, নিচে নাম। নে চুললে হবে না, ওখান থেকে হাতে করে নিয়ে আয়, যা। আর খেলবি না ওরমভাবে। আরে নিচে নেমে যা না, পড়ে যাবি ঢিপ করে। সো বন্ধুরা চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ব্লগটা অনেকটা ছোট হয়ে গেল।